পল্লীগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, দেহতত্ত্ব সহ ইসলামী গানের শিল্পী হিসেবে আজও সমাজ জনপ্রিয় তিনি। বাংলা লোকসঙ্গীতকে যারা সার্বজনীনভাবে প্রতিষ্ঠিত করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম তিনি। বলছি কালজয়ী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের কথা। ২৭ জুলাই প্রয়াত এই শিল্পীর ৯৪তম জন্মদিন আজ। দেশের লোকসঙ্গীতের এই প্রাণপুরুষ ১৯৩১ সালের আজকের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১৩ বছর বয়সে আব্দুল আলিমের প্রথম গানের রেকর্ড হয়। পরবর্তীতে আব্দুল আলিম কলকাতায় আব্বাস উদ্দিন ও কাজী নজরুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। দেশভাগের পর ঢাকায় চলে আসেন তিনি। পেশাগত জীবনে ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপকও ছিলেন তিনি। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২১ পদক, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার সহ লাভ করেন বহু সম্মাননা।